হায়াতের মালিক ওই আল্লাহ, মউতের মালিকও কিন্তু আমার আল্লাহ। দুনিয়াতে যতই ক্ষমতা করে পড়াই করো না কেন, আল্লাহ যদি তোমারে হায়াত দিতে চায়, আল্লাহ যদি তোমারে বাঁচাইতে চায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তোমারে বাঁচায় রাখতে। আল্লাহ যদি বাঁচাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ তোমাকে কোবায়া মেরে ফেলতে পারবে না। যতই বুলেটের আঘাত দেখ না কেন, তোমার শরীর ঝাঁঝরা হয়ে গেল, আল্লাহ যদি হায়াত দেয়, ওই মানুষটাকে বাঁচানো সম্ভব কিনা? কথা বলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে হায়াত নামক জিনিসটা দিয়েছি, মৌত দিয়েছি। আমি আল্লাহ দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। এতক্ষণ পর্যন্ত যতটুকু আপনাদেরকে বুঝাইলাম, এখন আপনারা একটু বলেন তো, আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? কত বেশি, কত বেশি? আল্লাহ বলেন, আমি আল্লাহ এত পাওয়ারফুল। দুনিয়ার সামান্যতম একটা বাংলাদেশের ক্ষমতা পাইয়াইছে, পাওয়ার একটা মানুষের ভিতরে আছে। কিন্তু দুনিয়ার আমেরিকার পাওয়ার পাওয়ার পরে যদি এত ক্ষমতা মানুষের ভিতরে আছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে তার ভিতরে এত ক্ষমতা, মানুষ তাকে ভয় পায়। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার ক্ষমতা পাইয়া মানুষ রাশিয়ার প্রেসিডেন্টকে ভয় পায়। চীনের প্রেসিডেন্ট চীনের মতো রাষ্ট্রের ক্ষমতা পাইয়া চীনের প্রেসিডেন্টকে মানুষ ভয় পায়। বাংলাদেশের ক্ষমতায় যখন যে আছে, মানুষ তাকে ভয় পায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি শুধুমাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের দেশের মতো ক্ষমতাধর ব্যক্তি না। আমি চীনের মতো ক্ষমতাধর, চীনের মতো রাষ্ট্রের শুধু মালিক না। আমার আল্লাহ বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহাতাস সারা। আল্লাহ তাআলা বলেন, তুমি তো একটা দেশের মালিক, তুমি তো আমেরিকার মালিক, চীনের মালিক, কিন্তু আমি আল্লাহ কিসের মালিক তুমি জানো? আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াত, আসমানে যা আছে সবকিছুর মালিক আমি, ওয়া মা ফিল আরদ, জমিনে যা আছে তার মালিক আমি, ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, এর মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وقال النبي صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد إن استكى عينه استكى كله، واستكى رأسه واستكى كله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার মামুর শাহী জামে মসজিদ ও মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই মাসিক ইসলাহি ইজতেমার সম্মানিত সভাপতি দিগার উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন ও মুরব্বিন আওয়াম, আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, স্নেহের কচিকা চাড়া, পর্দার অন্তরাল থেকে অবস্থানরতা সুশিক্ষিতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর গুজার হচ্ছে এই মহান মালিকের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের নিসবতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করে আল্লাহর ঘর মসজিদে এশার নামাজের পরে বসার মতো তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত ফখর মওজুদাত হযরত আহমদ মুস্তাফার উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তারা তাদের জন্য কিছু খুশখবরই দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। ভাই কথা হবে অল্প, কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, ওঠা বসা করবেন না। আমি নিজে অসুস্থ মানুষ, কণ্ঠের উপরে প্রেশার নেওয়া যাবে না, ডাক্তারের কথা বলাই নিষেধ, তারপরও দিনের জন্য কথা বলতেছি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলতেছি। এই জন্য অল্প কিছুক্ষণ সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আপনাদেরকে সহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। পৃথিবীতে যারা আল্লাহ তাআলার প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, এই মানুষগুলোর দাম কত বেশি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মান ইউদআ ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম একদল ব্যক্তিদেরকে তার জান্নাতের দিকে ডাকবেন। সুবহানাল্লাহ। উপরটা কমায় দেন। একদল ব্যক্তিদেরকে আল্লাহ কোন দিকে ডাকবেন? জান্নাতের দিকে ডাকবেন সর্বপ্রথম। তারা হবে কারা? তারা হবে ওই মানুষগুলো যারা সুখে এবং দুঃখে আল্লাহর প্রশংসা আদায় করেছে। দুনিয়াতে অনেক মানুষ এমন পাওয়া যায়, আপনাদের এলাকাতেও এমন মানুষ আছে কিনা দেখেন তো, যেই মানুষগুলোকে অনেক সময় আল্লাহ তারা টাকা দিছে, পয়সা দিছে, বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু দিছেন, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে গেলে একজন মানুষের সাথে দেখা হওয়ার পরে যদি সালাম দিয়ে বলে ভাই কেমন আছেন, এই মানুষটার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, বলে মোটামুটি আসি কোনো মতো। এরকম মানুষ আছে না নাই? পক্ষান্তরে আল্লাহ তাআলার কিছু বান্দা জমিনে আছে, যেই মানুষগুলো আল্লাহ তাআলা হয়তোবা ওই রকম সম্পত্তির মালিক হয় নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়তো বেশি হতে পারে নাই, বান্দাটা রিক্সা চালায় খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, জমিতে কাজ করে খায়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে আদায় করে। এই মানুষটাকে যদি কোনো মানুষ বলে ভাই কেমন আছেন, এই মানুষটার জবান দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। এমন মানুষও সমাজে আছে না নাই? দুইটা মানুষের ভিতরে ডিফারেন্স কি? ডিফারেন্ট হলো এটাই, যেই মানুষ আল্লাহ তাআলার কাছে পাইছে কম কিন্তু শুকরিয়া আদায় করছে বেশি,
আর একটা মানুষ দুনিয়াতে পাইছে বেশি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ তাআলা এই গরিবগুলোকেই কাল কিয়ামতের ময়দানে ওই ধনীর চাইতে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিবেন। কত বছর আগে? 500 বছর আগে আল্লাহ তাআলা এই গরিবগুলোকে আল্লাহর জান্নাতি বানায় দেন। এই জন্য ধনী গরিবটা আল্লাহ তাআলার কাছে বড় ম্যাটার না, আমরা কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় হইতে পারছি এটাই আল্লাহর কাছে বড় বিষয়। দুনিয়াতে একজন মানুষ 500 কোটি টাকার মালিক, পক্ষান্তরে একজন মানুষের বাড়িও নাই, গাড়িও নাই, গাছতলায় থাকে। আল্লাহর কাছে ওই 500 কোটি টাকা পাইলেই যে বড় দামি হয়ে যাবে, আল্লাহর জান্নাতে আগে চলে যাবে, এমন কিন্তু আল্লাহর নবী বলে নাই। আল্লাহর নবী বলছে যেই মানুষটা আমলের দিক থেকে যত বেশি আগাবে, যার আমলটা আল্লাহর কাছে যত বেশি কবুল হবে, আল্লাহ তাআলা এই বান্দাটাকে তার জান্নাতটা তত আগে দান করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কষ্ট পাইতেছেন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা জাতির পিতা বানাইছেন। কি বানাইছেন? নাম কি? সবাই বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি বলে নাই, যাকে আল্লাহ তাআলা বড় 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 পৃথিবীতে সবচেয়ে বড় বড় 109টা তাফসীরের ভিতরে আসছে, 109টা বড় পরীক্ষায় আল্লাহ তাআলা ফলাইছেন। সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাশ করায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এতগুলো বড় পরীক্ষা নিয়েছেন যে যখন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফালানো হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। পৃথিবীতে একটা মানুষ যদি খারাপ হয়, একটা সন্তান যদি খারাপ হয়, চোর হয়, ডাকাত হয়, মা বাবার কাছে কি ওই সন্তানটা ডাকাত আর চোর হয়? বলেন। মা বাবা কিন্তু তাকে ফালায় দেয় না। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা ছিল ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফালানো হচ্ছে, যেখানে বাবা বাঁচানো তো দূরের কথা, বাবাও সেই সময় নমরুদের পক্ষপাতিত্ব হয়ে সন্তানকে আগুনের ভিতরে ফালানোর কাজে সহযোগিতা করতেছে। তাহলে বোঝা যায় যে কত বড় পরীক্ষা, যেখানে বাবাও ইব্রাহিমের পক্ষে না, মাও পক্ষে না, দুনিয়ার সব মানুষ তার বিরোধী হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর প্রেমে শুধুমাত্র সাড়া দিয়েছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন। এমনকি জিবরাইল আমিনকে দিয়েও আল্লাহ তাআলা পাঠাইছেন, যাও জিবরাইল আমিন তুমি একটু সহযোগিতা করার জন্য বলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আসছে, ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি যদি চাও আমি তোমাকে এখান থেকে সহযোগিতা করতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি সহযোগিতা করবা কেন? আমার আল্লাহ কি আমারে দেখে না? ঈমানের পাওয়ার ছিল কত বেশি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর পরেও আগুনটাকে ইব্রাহিমের জন্য আরামদায়ক জায়গা বানায় দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে তুমি ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাবা, এমন প্রশান্তিদায়ক হয়ে যাবা, যাতে করে ইব্রাহিমের একটা শরীরের পশমও না পড়ে, আবার এত বেশি ঠান্ডা হবে না যে ইব্রাহিমের শরীরের ভিতরে ঠান্ডা লেগে যায়। অর্থাৎ ইব্রাহিমের জন্য তুমি প্রশান্তিদায়ক জায়গা হয়ে যাবে। যারা পৃথিবীতে আল্লাহর হয়ে যায়, আল্লাহর যদি কোনো মানুষ হয়ে যাইতে পারে, তো আল্লাহ তাআলা পারে দুনিয়ার সব মানুষ যদি তার বিরোধী হয়, তো আল্লাহ যদি তার পক্ষে থাকে, দুনিয়ার সব মানুষ একদিকে, আল্লাহ একদিকে, তো আল্লাহ তাআলা ওই মানুষটারে বিজয়ী বানায়। সম্মানিত হাজির, বর্তমান আমার যে আজকের আলোচনার বিষয় নির্ধারণ করছি, আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে ভালোবাসি। আজকের আলোচনার বিষয় হলো বর্তমান পৃথিবীতে মুসলমানদের করুণ অবস্থা এবং আমাদের উত্তরণের উপায় কি, আমাদের করণীয়। আপনি যদি লক্ষ্য করে তাকায় দেখেন, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া
ইউটিউব সহ সর্ব মিডিয়ার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের এখন হাতের নাগালে, এখান থেকে হাজার 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 মাইল দূরে কোনো দুর্ঘটনা ঘটলেও এটা আমরা সচক্ষে এখন দেখতে পারি কি পারি না? আজকে পৃথিবীর মুসলমানরা বড় নির্যাতন, পৃথিবীর মুসলমানের উপরে বড় নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আপনি যদি তাকায় দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ কাঁটাতার দিয়ে যেই দেশটা বেড়া, সেই বেড়ার দেশটা, যেই দেশের নাম হলো, সবাই বলেন ভারত। সেই দেশটা হলো ভারত। মুসলমানের আমাদের বাংলাদেশের 3 দিকেই যার অবস্থান, সেই ভারতেও কিছুদিন পূর্বে ওয়াকাফ নামে একটা বিল পাস করা হয়েছে, যেটা আমরা বলি ওয়াকফ বিল। সেই কত বছর পূর্ব থেকে, হাজার হাজার বছর পূর্ব থেকে এই ভারতের ভিতরে মুসলমানরা বসবাস করে। যেই ভারতের দিল্লির কুতুব মিনার এখনো মুসলমানদের নির্মিত, সেই ভারতের দিল্লির তাজমহল এখনো মুসলমানের নির্মিত, যেই ভারতের লাল কেল্লা এখনো আছে মুসলমানের নির্মিত, দিল্লির শাহী মসজিদ এখনো মুসলমানের নির্মিত, ভারতের ভিতরে সেই ফুরফুরা শরীফ এখনো মুসলমানের নির্মিত। হাজার হাজার সম্পদ যেই ভারতের মসজিদ মাদ্রাসাগুলোর নামে অর্থ করা হয়েছে, বর্তমান মোদী সরকার এই মুসলমানের উপরে অর্থ বিলকে রহিত করে দিয়ে আজকে মুসলমানের সম্পদগুলোকে ছিনে নেওয়ার জন্য মুসলমানের উপরে একটা নির্যাতনের স্টিম রুলার চালাইছে। কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গের ভিতরে আমরা দেখেছি যে মুসলমানের উপরে এই অর্থ বিলের নামে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, তাদের মাদ্রাসাগুলোকে একের পর এক তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে। মসজিদগুলো, যেই জায়গাগুলো মুসলমানের নামে অর্থ করা ছিল, মসজিদের নামে অর্থ করা ছিল, এই জায়গাগুলো এখন তারা দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এখন মুসলমানদেরকে ওই দেশ থেকে তারা মনে হয় ভাড়াটিয়া মনে করে মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য চক্রান্ত করছে। অথচ মুসলমানদের ইতিহাস যদি দেখেন, হাজার হাজার বছরই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমান, হাজার হাজার বছর। পক্ষান্তরে আপনি যদি তাকায় দেখেন, গুজরাটের মুসলমানের উপরে নির্যাতন চলে, কাশ্মীরের মুসলমানের উপরে নির্যাতন চলতেছে, সেই কিছুদিন পূর্বে আফগানিস্তানের মুসলমানের উপরেও নির্যাতন হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে বিজয় দিচ্ছেন। এখন বর্তমান আমরা যেটা দেখতেছি, পৃথিবীর ভিতরে যেই মানচিত্রের ভিতরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের ভিতরেও ওই ইহুদি লাল কুত্তার বাহিনীগুলো আমাদের বাইতুল মুকাদ্দাসকে দখল নেওয়ার জন্য ফিলিস্তিনি মুসলমানদের উপরে এমন নির্যাতনের স্কিম রুলার চালাচ্ছে যে সেখানে আর সেই গাজা উপত্যকায় সেখানে আর একটা বাড়িঘর পর্যন্ত অবশিষ্ট নাই। সেখানে প্রত্যেকটা বাড়িঘরগুলোকে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন আর মানুষের বাড়িঘর বোমের আঘাতে ওড়ে না। এখন বোমের আঘাতে বাড়িঘর আর উঠতে দেখা যায় না। এখন বোমা ফেললে ওই বোমের আঘাতে মানুষগুলোকে 200 ফিট 300 ফিট উপরে উঠতে দেখা যায়। আহা, পৃথিবীর করুণ অবস্থা। এই সবগুলো বিষয় আমরা পর্যবেক্ষণ করে আমরা এতটুকু বুঝতে পারছি যে বর্তমান পৃথিবীর শাসকরা বড় নীরব অবস্থায় আছে। পৃথিবীর প্রত্যেকটা শাসকগুলো এখন নীরব অবস্থায় আছে। এর দ্বারা বোঝা যায় যে আমাদের মুসলমানদের মনে হয় কোনো অভিভাবক নাই। আমরা যেন লিডার হারায় ফেলছি, আমরা যেন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছি। আপনারা বলেন তো, আসলে মুসলমানের একজন অভিভাবক আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? পৃথিবীর সব মানুষগুলো যদি ইহুদি নাসারা যদি একজন ভাইয়া মুসলমানদের বিরোধিতাও করে, তারপরেও মুসলমানদের বিজয়কে কেউ হাঁটাইয়া দিতে পারবে না। কারণ হলো মুসলমানদের সাথে একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ। মুসলমানের অভিভাবক একজন, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ যে মুসলমানের অভিভাবক, এটা আমরা আল্লাহকে অভিভাবকটা দলিলে কবলায় বানাই নাই, বরং আল্লাহ নিজে বলছেন, আমি ইমানদারদের জন্য অভিভাবক হয়ে গেলাম। কথা বুঝতে পারতেছেন নাকি? না কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষগুলো ঈমান আনছে। কি আনছে? সবাই বলেন, কি আনছে? ঈমান আনছে। আল্লাহ বলেন, আমি ওই ঈমান ওয়ালাদের অভিভাবকত্বের ঘোষণা দিয়ে দিলাম।
আমি আল্লাহ তাআলা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য বদ্ধপরিকর হয়ে আছে। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহই হলেন আমাদের অভিভাবক। সবাই বলে না আল্লাহ আমাদের কি অভিভাবক। গতানুগতিক এটা একটা মাহফিল মনে করেন না, এটা একটা ক্লাস। আর অন্য দিনে যেই মজলিসগুলোতে আমি বয়ান করি, আজকের বয়ানের ধাঁচটা ভিন্ন, কারণ বর্তমান হালতটাই ভিন্ন। খালি আমরা জিকিরের ওয়াজ করে যাব, বর্তমান মৃত্যুর খালি ওয়াজ শুনেই যাবেন, আর সারা জীবনে খালি পৃথিবীর মুসলমান মায়ের খেয়েই যাবে, এই দিনটাই আপনার নাই। কারণ পৃথিবীর মুসলমানরা এক সময় আল্লাহ নবীজি মক্কাতুল মুকাররমায় ঈমানের বয়ান করছেন। আমার এই নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তখন নবীজির হাতেই আবার জিহাদের বয়ান নবীজির মুখ দিয়ে আবার বের হয়েছে। সুতরাং সবসময় জিকিরের ওয়াজ এটাও দরকার আছে, তাই বলে সবসময় করা লাগবে এমনটা না। কিছু কিছু সময় জিহাদের বয়ান মসজিদে হওয়া দরকার। কারণ এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ মুসলমানের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে যারা গ্রহণ করে না, লা শারীকা লাহ, আল্লাহ যে শরীক নাই এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ বলেন তারা যদিও কোটি কোটি হতে পারে, তারা যদিও ক্ষমতাধর হতে পারে, তাদের হামান থাকতে পারে, কামান থাকতে পারে, তাদের গোলা বারুদ থাকতে পারে, সত্যিতে রাশিয়া পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দেশ হতে পারে, সত্যিতে আমেরিকা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দেশ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যারা কাফের তাদের অভিভাবকত্ব আমি নিজে গ্রহণ করি নাই, তারা নিজেরা নিজেদেরকে অভিভাবক বানাইতেছেন, কিন্তু আমি আল্লাহ মুসলমানদেরই অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, পৃথিবীতে যারা কাফের, যারা আল্লাহকে মানে না, তাদের অভিভাবক আমি আল্লাহ হলাম না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর আজকে কাফেররা বেদুইনরা মনে করে আমাদের অভিভাবক হলো আমেরিকা। কথা বলেন, বুঝেন নাই মনে হয়। আজকে ইসরায়েলে যে হামলা হয়, ইসরায়েলে যে হামলা, ফিলিস্তিনে যে হামলা হচ্ছে, ইসরায়েলের নেতানিয়াহু ভাই যে হামলা করতেছে, এগুলো কি আপনারা চোখে দেখছেন? সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন না? তো এই নেতানিয়াহু যে হামলাটা করতেছে, এটা হলো সাপের হলো পিছনের সাইড, এটা হলো লেজ, আর এর মাথা হলো আমেরিকা। এর মাথাকে আমেরিকা, এর মাথা হলো আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, যারাই ক্ষমতায় আসে তারাই বলে মুসলমানকে আগে হত্যা করো। তার আগেও জো বাইডেন ছিল, তার আগেও ক্ষমতাধর ব্যক্তিরা ছিল, তারা এসে এসে আমাদের বড়দেরকে, ওসামা বিন লাদেন, সাদ্দামের মতো বড় বড় ব্যক্তিদেরকে, ওমর আদ-দাইসির মতো বড় বড় ব্যক্তিদেরকে তারা গলা বারুদ দিয়ে তারা পৃথিবী থেকে ধ্বংস করে দিছে। কারণ তারা জানে মুসলমানদের নেতৃত্বের জায়গাগুলো যদি আমরা শূন্য করতে পারি, মুসলমানরা পৃথিবীতে আর উঠে দাঁড়াইতে পারবে না। এই জন্য তাদের টার্গেট হলো এই মানুষগুলো। অনেক সময় আজ থেকে কিছুদিন পূর্বে ওসামা বিন লাদেনের নাম মুখে নেওয়াও হারাম ছিল, বললেই বলতো জঙ্গি। কথা ভাই, মোল্লা উমরের নাম পৃথিবীতে এক সময় নেওয়াই হারাম ছিল, বললেই বলতো আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। কিন্তু এই মোল্লা উমরের নেতৃত্বে আফগানিস্তান যখন বিজয় হয়েছে, তখন সারা পৃথিবীর মানুষ এখন আফগানিস্তানকে আদর্শ বানায় নিছে যে না, কোন দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, আফগানিস্তানের মতো দেশ মাত্র কয়েক মাসের ব্যবধানে সারা বিশ্বের ভিতরে যদি রোল মডেল হতে পারে, তেমনি ভাবে আমাদের বাংলাদেশ বসত, আমাদের বাংলাদেশ সহকারে পুরা পৃথিবীতে যদি কালিমার পতাকা যদি উত্তোলন হয়ে যায়, ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়, ইসলামী আন্দোলনের নেতৃত্ব যদি কায়েম হয়ে যায়, তাহলে এই দেশগুলোকেও সারা পৃথিবীর মানুষগুলোকে আইডল হিসেবে মানতে বাধ্য হবে। আমরা তো বুঝি না, আমরা তো কি করি না, বুঝি না। এখন আসেন, আল্লাহ তাআলা বললেন আমি মুসলমানদের অভিভাবক না, আল্লাহ তাআলা বললেন আমি মুসলমানের অভিভাবক, কাফেরদের অভিভাবক না। আজকে পৃথিবীতে ইসরায়েল মনে করতেছে আমাদের অভিভাবক আমেরিকা, আজকে পৃথিবীর ইহুদি নাসারারা মনে করতেছে আমাদের অভিভাবক রাশিয়া, আজকে পৃথিবীর ইহুদি নাসারারা মনে করে আমাদের অভিভাবক হলো চীন, জাপান, আমাদের অভিভাবক হলো প্রত্যেকটা ইহুদির বড় বড় রাষ্ট্রধর ক্ষমতাধর ব্যক্তিরা।
কিন্তু আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। এখন আপনারা বলেন তো, আজকে রাশিয়ার যতটুকু পাওয়ার, আমেরিকার যতটুকু পাওয়ার, চীনের যতটুকু পাওয়ার, এর চাইতে আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলার পাওয়ার কত বেশি? আল্লাহ বলেন আমি শুধু পাওয়ারফুল না, আল্লাহর ক্ষেত্রে পাওয়ারফুল বললে কম হয়ে যায়। আল্লাহ হলেন পাওয়ার হাউস। সুবহানাল্লাহ বলেন। যেখান থেকে ক্ষমতার উৎস তৈরি হয় সেটা হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি কত ক্ষমতাধর তোমরা জানো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় বলেন, আমি আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা, যা করার ইচ্ছা শুধুমাত্র বলি হয়ে যাও, তো সাথে সাথে ওইটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যা করার ইচ্ছা শুধু বলি কুন, হয়ে যাও, আল্লাহ বলে সাথে সাথে ওইটা হয়ে যায়। তাহলে এখন আপনারা বলেন তো, আল্লাহর চাইতে পৃথিবীতে ক্ষমতাধর কোন ব্যক্তি কেউ আছে? আল্লাহর চাইতে পাওয়ারফুল শক্তিশালী পৃথিবীতে কেউ আছে? ওই আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ মুসলমানের সাথে আছি, সুতরাং মুসলমানদের কোনো চিন্তা করার দরকার আছে? মুসলমানদের পেরেশানি হওয়ার দরকার আছে? না। সুতরাং আল্লাহর ক্ষমতা কত বেশি একটু আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুলকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই বরকতময় সত্তা যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। যার হাতে পুরো পৃথিবীর কি আছে? পুরো পৃথিবীর রাজত্ব আছে, তিনি হলেন ওই আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওই আল্লাহ বলেন আমি তো ঈমানওয়ালাদের সাথেই আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা কত বেশি! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্যত্র আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত প্রকারের মাখলুক আছে সবগুলো মাখলুকাতকে আমি আল্লাহ নিজে খাওয়াই। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন আমি তো পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী। আমি পৃথিবীর শুধুমাত্র জমিনের বসবাসকারী মানুষদেরকে আমি আল্লাহ রিজিক দেই না। এই মানুষের চাইতে কোটি 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 মাখলুকাত আল্লাহ তাআলা জলের ভিতরে রাখছে। এই জলের ভিতরে স্থল মাত্র 1 ভাগ আর জল হলো 3 ভাগ। আল্লাহ বলেন এই 3 ভাগের মাখলুকাত যত আছে এর চাইতে পৃথিবীর জমিনওয়ালাদের চাইতে কোটি কোটি গুণ বেশি মাখলুকাত জলে আছে, এদের রিজিকটাও আমি আল্লাহ নিজে দেই। আল্লাহ তাআলা কেমন পাওয়ারফুল, কত ক্ষমতাধর! আল্লাহ বলেন আমি যখন যা ইচ্ছা তাই করি, কারোর সাথে আমার লগইন করা লাগে না, কাউকে কৈফিয়ত দেওয়া লাগে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। এখন আসেন, পৃথিবীর যত বড় রাজাই হোক, ক্ষমতাধর ব্যক্তি হোক, সে যদি কোনো কিছু করতে চায় কারোর সাথে লগইন করার দরকার আছে না নাই? উদাহরণ দিলে আপনাদের ভালো বুঝে আসবে। মনে করেন আমাদের বাংলাদেশের আমাদের শেরপুর থানার সম্মানিত একজন চেয়ারম্যান, উনি যদি আপনাদের এই মামুরশাহী রাস্তাটা করতে চায়, ওনাকে আগে উপর মহল থেকে পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। ওনার চেয়ারম্যানের লগইন করা লাগে, এর চাইতে উপরের ব্যক্তি চেয়ারম্যান লগইন করে এমপির সাথে, এমপি লগইন করে মন্ত্রীর সাথে, মন্ত্রী লগইন করে প্রাইম মিনিস্টারের সাথে। কথা কর। এই যে সামান্য একটা রাস্তার কাজ, এটা যদি একজনের এতগুলো লগইন করা লাগে, কিন্তু আমার আল্লাহর কি এতগুলো লগইনের দরকার আছে? আল্লাহ তাআলা বলে আমি যা ইচ্ছা তাই করি, যখন ইচ্ছা তখন করি, যা করবার ইচ্ছা তাই করি, কোনো মানুষকে কৈফিয়ত দেওয়া লাগে না। তাহলে এখন বলেন আল্লাহ কি করতে পারে জানেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মৃতকে জিন্দা করতে পারি, জিন্দাকে আমি আল্লাহ মৃত দান করতে পারি।
কবির ভাষায় কবি বলেছেন, কাদেরে কুদরত দারি হর জখাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর জখাহি আকুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা মুর্দা কুনি, তরফাতুল আইন নে জাহাঁ বরহম জানাত, তরফাতুল আইন নে জাহাঁ বরহম জানাত, কসনবি আরত কে আজাদম জানাত, কসনবি আরত কে আজাদম জানাত। কবি কত সুন্দর করে বলেন, দুনিয়াতে আমার রব যদি কোনো মানুষকে জীবন দেওয়ার ইচ্ছা করে, মৃত মানুষকে আল্লাহ জীবন দিতে পারে। আবার যদি কোনো মানুষকে চায়, আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে কোনো মানুষকে দুনিয়া থেকে বিদায় করেও দিতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, তুনিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুনিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন পাওয়ারফুল যে আমি আল্লাহ রাতকে দিন বানাইতে পারি, দিনকে আবার রাত বানাইতে পারি। কিন্তু মুসলমান বুঝে থাকলে বলেন, আমাদের দেশের মন্ত্রী শুধু নয়, অন্য অন্য দেশের মন্ত্রী, আমেরিকার ক্ষমতাধর ব্যক্তিও যদি চায়, ও কি রাতকে দিন বানাইতে পারবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট, ও যদি বলে আমি রাতকে দিন বানাবো, পারবে? কিন্তু আল্লাহ বলেন, আমি এমন ক্ষমতাবান, আমি আল্লাহ দিনকে রাত বানাই, রাতকে দিন বানায় দিই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত থেকে জীবন্ত মানুষ বের করে দেই, আবার জীবিত মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। কিন্তু দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো হাসপাতালের মালিকের ক্ষমতা নাই যে একজন মরা মানুষের ভিতরে জীবন দিতে পারবে। আরে একটা মানুষ কোটি কোটি টাকাও যদি দেয়, আমরা তো দেখেছি 2020 সালে করোনার সময়, আমরা দেখেছি করোনার লকডাউনের সময় সারা বাংলাদেশ যখন লকডাউনের উপরে শাটডাউন দিয়ে দেওয়া হলো, বাংলাদেশেও যখন করোনার আক্রমণ শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকরা যখন করোনা আক্রান্ত, ওই সময় করোনার ভিতরে বড় বড় নেতা নেত্রীরা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব ছিল, যার নাম হলো জহুরুল ইসলাম, যমুনা গ্রুপের মালিক। জহুরুল ইসলাম যখন করোনা আক্রান্ত হয়ে গেল, তখন তার সন্তানগুলো তাকে ডাক্তারের কাছে ভর্তি করে লাইফ সাপোর্টে যখন রাখা হলো, তার সন্তানগুলো ডেকে বলল, আমার বাবার কোটি কোটি টাকা আছে, প্রত্যেকটা এলাকায় এলাকায়, জেলায় জেলায় বাবার সম্পদ আছে, প্রতিটা জায়গায় জায়গায় যমুনা ইলেকট্রিক, যমুনা গ্রুপের সবকিছু পাওয়া যায়, যমুনা কারখানার মালিক, এত টাকা এত টাকা। কিন্তু ডাক্তারকে ডেকে বলে, আমার বাবার যেন কিচ্ছু না হয়, কত টাকার দরকার, আমি সব টাকা আপনারে দিতে রাজি আছি। ডাক্তার ডেকে বলে, বাবারে তুমি কোটি কোটি টাকা আমারে দাও না কেন, আমার কোন রকমের ক্ষমতা নাই যে একজন জীবিত মানুষকে জীবন দিব, আবার একজন মৃত মানুষকে বাঁচাইয়া দিব, কারণ বাঁচানে ওয়ালা মালিক একজন, তিনি হলেন কে? লাইফ সাপোর্টে রাখার পরেও তার বাবাকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগলো, উনি বলল যে কোটি টাকা দিয়েও আমার বাবা দেহটাকে, আমার প্রাণটাকে আমরা বাঁচাইতে পারি নাই। এই জন্যই আল্লাহ বলেন, ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ মৃত মানুষদের ভিতর থেকে জীবন দান করে, আমি আল্লাহ মরা গাছে ফুল ফুটাইতে পারি, আমি আল্লাহ আবার হায়াতের জিন্দেগি একটা সেকেন্ডের ভিতরে সুস্থ মানুষকেও বিদায় নিয়ে দিতে পারি। কথা পারি, কোনো অসুস্থতা নাই, কিচ্ছু হয় নাই, সুস্থ মানুষ চলতেছে, সুঠাম দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী। আপনার এলাকাতে এমন হয়েছে, এই যে কিছুক্ষণ পূর্বে এখানে আসার পরে শুনলাম রফিকুল ইসলাম ভাই নামের যুবক কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পূর্বে আমি উপজেলা হাসপাতালে ভিতরে গিয়েছি, আমি একটা রোগীকে দেখানোর জন্য। একটা সুঠাম দেহের অধিকারী মানুষদেরকে তার সন্তানগুলো ধরে ধরে হাসপাতালের ভিতরে নিয়ে আসলো। হাসপাতালের ভিতরে নিয়ে আসার পর ডাক্তারগুলো তাকে চেক আপ করতেছে। ডাক্তার চেক আপ করে হাত ধরে কিছুক্ষণ পরে ডাক্তার বলে, তোমার বাবা আর বেঁচে নাই, অথচ কিচ্ছু হয় নাই, শরীরের ভিতরে কোনো আঘাতের চিহ্ন নাই, না আছে শরীরের ভিতরে কোনো বিষের কামড়, না আছে শরীরের ভিতরে বড় আঘাতের চিহ্ন। ডাক্তাররা বলে, কিছুক্ষণ পূর্বে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টটা ব্লো হয়ে গেছে, সাথে সাথে যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই জন্য বলি, দুনিয়ার মানুষদের হায়াতের মালিক ওই আল্লাহ,
মহুতের মালিকও কিন্তু আমার আল্লাহ। দুনিয়াতে যতই ক্ষমতা করে পড়াই করো না কেন, আল্লাহ যদি তোমারে হায়াত দিতে চায়, আল্লাহ যদি তোমারে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তোমারে বাঁচায় রাখতে। আল্লাহ যদি বাঁচাইতে চায়, দুনিয়ার কোন মানুষ তোমাকে কোবায়া মেরে ফেলতে পারবে না। যতই বুলেটের আঘাত দেখ না কেন, তোমার শরীর ঝাঁঝরা হয়ে গেল, আল্লাহ যদি হায়াত দেয়, ওই মানুষটাকে বাঁচানো সম্ভব কিনা? কথা বলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে হায়াত নামক জিনিসটা দিয়েছি, মৌত দিয়েছি। আমি আল্লাহ দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। এতক্ষণ পর্যন্ত যতটুকু আপনাদেরকে বুঝাই না, এখন আপনারা একটু বলেন তো, আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? কত বেশি, কত বেশি। আল্লাহ বলেন, আমি আল্লাহ এত পাওয়ারফুল। দুনিয়ার সামান্যতম একটা বাংলাদেশের ক্ষমতা পাইয়াইছে, পাওয়ার একটা মানুষের ভিতরে আছে। কিন্তু দুনিয়ার আমেরিকার পাওয়ার পরে যদি এত ক্ষমতা মানুষের ভিতরে আসে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে তার ভিতরে এত ক্ষমতা, মানুষ তাকে ভয় পায়। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার ক্ষমতা পাইয়া মানুষ রাশিয়ার প্রেসিডেন্টকে ভয় পায়। চীনের প্রেসিডেন্ট চীনের মতো রাষ্ট্রের ক্ষমতা পাইয়া চীনের প্রেসিডেন্টকে মানুষ ভয় পায়। বাংলাদেশের ক্ষমতায় যখন যে আসে, মানুষ তাকে ভয় পায়। কিন্তু আমার আল্লাহ বলে, আমি শুধুমাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের দেশের মতো ক্ষমতাধর ব্যক্তি না। আমি চীনের মতো ক্ষমতাধর, চীনের মতো রাষ্ট্রের শুধু মালিক না। আমার আল্লাহ বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহাতাস সারা। আল্লাহ তাআলা বলেন, তুমি তো একটা দেশের মালিক, তুমি তো আমেরিকার মালিক, চীনের মালিক, কিন্তু আমি আল্লাহ কিসের মালিক তুমি জানো? আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াত, আসমানে যা আছে সবকিছুর মালিক আমি, ওয়া মা ফিল আরদ, জমিনে যা আছে তার মালিক আমি, ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, এর মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। এখন বলেন তো, আল্লাহর পাওয়ার কম না বেশি? ওই আল্লাহর যদি পাওয়ার এত বেশি হয়, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ যদি পাওয়ার এত বেশি হয়, তাহলে আপনারা বলেন তো, পৃথিবীর মালিকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি মুসলমানের অভিভাবক, তাহলে আজকে আমেরিকার হাতে, ইসরায়েল বাহিনীর হাতে ফিলিস্তিনের মুসলমান না মার খায় কেন? আজকে বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমানরা কেন মার খায়? আল্লাহ তো তার অভিভাবক, তাহলে এত মার কেন খায়? আল্লাহ কি উপর থেকে দেখে না? আল্লাহ তাআলা তো একজন আছে, তারপরেও মুসলমান না মার খায় কেন? আজকে পৃথিবীর ইতিহাসটা একটু যদি আপনি মিলায় নেন, পৃথিবীতে জনসংখ্যা কত আছে জানেন? বর্তমান পৃথিবীতে মোট জনসংখ্যা আছে 8.192 বিলিয়ন, অর্থাৎ 800 কোটির উপরে বর্তমান পৃথিবীতে জনসংখ্যা। কত কোটি? কথা বুঝতেছেন তো? বর্তমান পৃথিবীর জনসংখ্যা 8.192 বিলিয়ন, অর্থাৎ 800 কোটির উপরে পৃথিবীর জনসংখ্যা। কত সংখ্যা? 800 কোটি পৃথিবীর মানুষের জনসংখ্যা। এর ভিতরে 2.45 অর্থাৎ 2.45 বিলিয়ন আছে মুসলমান। সুবহানাল্লাহ। অর্থাৎ 200 কোটির উপরে মুসলমান। কত কোটি? 200 কোটি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, বোঝার জন্য বলতেছি। সারা পৃথিবীর মানুষের সংখ্যা 800 কোটি। কত? 800 কোটি। মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। 200 কোটি অর্থাৎ 0.24 পৃথিবীর জনসংখ্যা অনুপাতে 0.24 জনসংখ্যার অনুপাতে বর্তমান মুসলমান 24%। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 24%। পক্ষান্তরে আজকের পৃথিবীতে সারা পৃথিবী মিলায়া ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি। বুঝেন নাই মনে হয়? পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র কত? 1.5 কোটি। আবার বলেন কত? 1.5 কোটি। আর মুসলমানের 200 কোটি। মুসলমানের 200 কোটি। কোথায় 1.5 কোটি আর কোথায় 200 কোটি? পৃথিবীতে বর্তমানে মুসলিম কান্ট্রি আছে 56টা। কতগুলো? 56টা। 56টা দেশ আছে মুসলিম। আমাদের বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি না। বলবেন হুজুর আবার এটা কি কয়? 95% মুসলমানের দেশ, কিন্তু এটা মুসলিম কান্ট্রি না। এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কথা বুঝছেন? মানে এটা জনগণের দেশ, এটা মুসলমানের দেশ না।
গণপ্রজাতন্ত্রী দেশ মানে কি বোঝেন তো? মানে যেই দেশের সব ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। এইটা হলো জনগণের দেশ। আর যেই দেশে আল্লাহর আইন প্রয়োগ আছে, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহই হলো বিধানদাতা, আল্লাহই হলো আইনদাতা, আল্লাহই হলো রিজিকদাতা, এই বিধান যেইগুলো দেশগুলোতে আছে, এমন মুসলিম দেশ আছে মোট 56টা। কতটা? 56টা দেশ মুসলমান। জনসংখ্যা ইহুদিরা মাত্র 1.5 কোটি। কত কোটি? পক্ষান্তরে মুসলমান হলো 200-এর উপরে, অর্থাৎ প্রায় 250 কোটির মতো। 250 কোটির মতো। পৃথিবীর জনসংখ্যার 0.18% হলো ইহুদি, আর পৃথিবীর জনসংখ্যা 24.90% হলো মুসলমান। পৃথিবীর জনসংখ্যার 24.90% হলো মুসলমান, আর সেখানে 0.18, একেবারে না ধরলেই না 1.5 কোটি মুসলমান। যেটা আমাদের বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি জনসংখ্যা কত বলেন তো? 18-র উপরে। এখন বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। তার মানে আমাদের বাংলাদেশের 18 ভাগের 1 ভাগ মাত্র ইহুদি আছে সারা পৃথিবীতে। আমাদের বাংলাদেশের 18 কোটি হলো মানুষ, এর ভিতরে 1.5 কোটি সারা পৃথিবীতে আছে ইহুদি। তারপরেও এই ইহুদিদের হাতে আজকে পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে। কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন মার খাচ্ছে? এই প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? কারণ তো অবশ্যই আছে, আছে না নাই? তাহলে একটা ঘটনা আপনাদেরকে বলি, ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। এটা বলেই শেষ করে দেব। আলোচনায় একদিনেই সব করা যাবে না, তাহলে আগামী মাসের ইসলাহী মজলিস আর হবে না। একদিনেই যদি সব আলোচনা শেষ হয়, তাহলে আগামী মাসের ইসলাহী মজলিস কি আর ঠিক মতো হবে? সব অস্ত হুজুর একবারে করে গেছে। আগামী মাসে হয়তো আরেক বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয় নিয়ে সব মুসলমান তো আলোচনা করে না। পৃথিবীতে আজকে মুসলমানরা মার খাওয়ার অন্যতম কিছু কারণ একটা ছোট্ট ঘটনা থেকে আপনাদেরকে বুঝাই। ঘটনাটা হলো ভারতের একজন মুসলমান, যার নাম হলো খাজা আজিজুল হাসান মাজজুর রাহমাতুল্লাহি আলাইহি। ওর আল্লাহওয়ালা একজন মানুষ। তিনি একজন পুলিশের বড় কর্মকর্তা। পুলিশের বড় কি? পুলিশের বড় একজন কর্মকর্তা খাজা আজিজুল হাসান মাজজুর, যার সম্পর্ক হলো জামানার মুজাদ্দিদ, জামানার সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় হাকিমুল উম্মাহ, পুরা উম্মতের চিকিৎসক ছিলেন তিনি। তেনার সাথে খাজা আজিজুল হাসান মাজজুরের সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, পুলিশ যদিও হয়, বড় মানুষ হইলেও আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক সেই তদানীন্তন আমল থেকেই আছে, এখনো থাকার দরকার আছে না নাই? যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ওলি, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখলে ভালো না খারাপ? রাখার দরকার। কিন্তু আমরা তো আল্লাহ ওয়ালাদেরকে চিনি না। কথা বলেন, আমরা আল্লাহ ওয়ালাদেরকে চিনি না, ভালো মানুষদেরকে তো চিনি না। আমরা তো হইছে হলো ভোটের পাগল। 500 টাকা আগের রাত্রে যে দেয় তারই ভোটটা দিয়ে আসে। ঠিক এই কয়জন কইলেন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এটা আমরা হইছি জনগণের স্বার্থে কাজ করার মানুষ, চাই না। এই যে এখন বর্তমান সময়ে একদল চাচ্ছে খালি নির্বাচন যত দ্রুত হোক, তত দ্রুত ক্ষমতা পাওয়া যাবে। যত দ্রুত নির্বাচন হবে, একদল লোক চাচ্ছে তত নির্বাচন তাড়াতাড়ি হইলে আমরা তো ক্ষমতায় যাইতে পারি, আবার ওই লুটের মতো দেশটাকে আমরা পরিচালনা করতে পারি, এমন একদল লোক চায়। আবার আরেকদল লোক চাচ্ছে যে না, নির্বাচন পরে হোক, সংস্কারটা আগে হোক। আমরা বলেন তো, এইখানে যারা আছেন এই মসজিদের কিছু মুসলমান, আমরা আগে সংস্কারের পক্ষে না নির্বাচনের পক্ষে? সংস্কারের পক্ষে বেশিরভাগ মানুষ, না কম? কিন্তু সোশ্যাল মিডিয়ার বদলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোট আগেও রাতে হইতো, এখনো দেখতেছি কয় যে সব মানুষের কথা নির্বাচন আগে দাও, নির্বাচন আগে দাও, অথচ আমার মতামতটা নিলই না। এখনো সোশ্যাল মিডিয়ায় এখনো প্রচার হচ্ছে। আগেও ভোট দিতে পারি নাই, এখনো আগামীতে ভোট দিতে পারবো কিনা আল্লাহ জানে। কথা হলো, যেই কথাটা বলতেছিলাম, নির্বাচন শুধুমাত্র 16 বছর তো দেখছি রাতের ভোট দিনে হয়েছে, আমরা ভোট দিতেও পারি নাই। অনেক যুবক এখানে আছে যারা ভোটও দিতে পারে নাই, কিন্তু এই মানুষগুলো চাচ্ছে যে আরো 5 বছর ভোট দিতে পারি আর না পারি, আপাতত বাংলাদেশে আমরা সংস্কারটা দেখে যেতে চাই। বাংলাদেশের জনগণ
ভোটের জন্য খালি মরিয়া হয়ে ওঠে নাই, কিছু কিছু সময় মানুষ ক্ষমতা থেকে নামানোর জন্য পাগল হয়, আবার কিছু মানুষকে মানুষ ক্ষমতায় রাখার জন্য পাগল হয়। বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসের আমলে তাই হতেছে, কথা বলেন না? কারণ যাই ক্ষমতায় যায় 2 দিন পরে তো তারই অবস্থা খারাপ হয়। 5 বছর তো বাইরেই গেছি, ও তো মনে করে 5 বছরে আমার আর কে নামাবো। হুজুর রাজনীতির কথা বলতেছেন, হুজুররা এতদিন রাজনীতি না কইরা কইরাই দেশের বর্তমান অবস্থা 12টা বাজছে। এখন তো ঠিক কইবেন না, কারণ মানুষ হুজুরদেরকে আর ভোট দিতে চায় না। হুজুরদের ওই এক বেলা দাওয়াত খাওয়াইতে পারে, কিন্তু হুজুর যদি ভোটের মাঠে দাঁড়ায় তখন কয় হুজুর আপনার কাম কি এই যায়, আপনার কাম 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আর হলো আপনি মসজিদের মানুষের বাড়িতে বাড়িতে, ফকিরের বাড়িতে, মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাওয়া, এটা আপনার কাজ। আপনি কেন নির্বাচনে আসবেন? হুজুরদের এরকম কয় কি কয় না? কারণ ওরা বলে হুজুর ভালো মানুষের রাজনীতি না, আপনারা হুজুর মানুষ, আপনারা ভালো মানুষ, এইগুলোর ভিতরে কেন আসবেন? তার দ্বারা বোঝা যায় যে রাজনীতি মনে হয় খারাপ। তাহলে রাজনীতি খারাপই যদি হয়, তুমি তাহলে রাজনীতিতে যাও কেন? কারণ ওরা বুঝছে যে ওখানে গেলেই বড় বড় বোতল খাওয়া যায়, বড় বড় বান্ডিল পাওয়া যায়। রাগ করবেন? রাগ করতেছেন মনে হয়। যেই কথা বলতেছি আসেন, নাম হলো খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি। জেনার সম্পর্ক একজন আল্লাহ ওয়ালা বড় বুজুর্গের সাথে হয়েছে। একজন বুজুর্গের সাথে সম্পর্ক হইলে ওই মানুষটার চেহারা পরিবর্তন হয়ে যায়। মানুষকে দূরে থাকলেই বোঝা যায় যে একজন সোহবত ওয়ালা মানুষ। 40 দিন তাবলীগের সময় লাগালে ওর শরীরে যেমন পরিবর্তন হয়ে যায়, আলেমের সোহবতে 40 দিন থাকলে ওর শরীরে যেমন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইলেও আল্লাহ ওয়ালাদের মতো চেহারা হয়। ওরে নামাজ থেকে আর মানুষ বিতাড়িত রাখতে পারে না। ও নামাজের আজান হইলেই মসজিদে এসে হাজিরা দিয়ে যায়। এই জন্য ওনার সম্পর্ক হয়েছে আজিজুল হাসান মাজজুবের আস্তাবাড়ি থানবী রহমাতুল্লাহি আলাইহির সাথে। পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু আস্তাবাড়ি থানবী রহমাতুল্লাহি আলাইহি বলছে, বাবা পুলিশ হইছো তো হইছো, কোনোদিন মানুষের কাছে অন্যায় কাজ করে টাকা নিবা না, ঘুষ নিবা না। বর্তমান পুলিশের ভিতরে ঘুষের এই মহা পরিকল্পনা এখনো আছে না নাই? এখন তো দেখছি এই 10টা টাকাও পুলিশ ঘুষ খায়, 10টা টাকাও ঘুষ খায়। আমরা তো রাতের সফরে ঘুরছি 5টা বছরের হালত ছিল ভিন্ন, এখনকার হালত হয়ে গেছে ভিন্ন। রাতের সফরে পুলিশ দিনের ভিতরেও তো অনেক সময় যুবকের হেলমেট আছে, ওর সব কাগজপাতি আছে, তারপরে কয় মামলা দিব, তোর পায়ে জুতা নাই কে, কেস নাই কেন, জুতা পরশ নাই কেন, চোখের ভিতরে সানগ্লাস লাগাও নাই কেন, মামলা যদি দিতে চায় ওর হাত থেকে রেহাই পাওয়া যাবে? পাওয়া যাবে না। দিয়ে দিছে মামলা, টাকা এখন দাও, তারপরে তুমি দেয়। তবে সব পুলিশ একটা। খাজা আজিজুল হাসান মাজজুবের সময় পুলিশের বড় একজন কর্মকর্তা, কিন্তু সম্পর্ক লাগাইছে আল্লাহ ওয়ালাদের সাথে। আশরাফী থানবী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক। পুলিশের চেহারা, পুলিশের পোশাকের পরিবর্তন হয়, শরীরের ভিতরে বড় জুব্বা উঠছে, মাথার ভিতরে পাগড়ি উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। শরীরের ভিতরে পরিবর্তন, চেহারার ভিতরে নূর, চেহারার ভিতরে বড় বড় দাড়ি রাখছে, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। বেচারাটা একদিন বাজারের ভিতরে যাচ্ছে, বাজারে যাওয়ার পূর্বে বৃষ্টি হয়ে গেছে। বাজারের ভিতরে কাদামাটির রাস্তা, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গেছে। আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন সময় কাদা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার পাশ দিয়ে বাজারের ভিতরে হেঁটে যাচ্ছে 2 জন পুরুষ আর নারী, একজন যুবক আর যুবতী। তাদের সম্পর্ক হলো প্রেমিকার সম্পর্ক। 2 জন যখন হেঁটে যায়, খাজা আজিজুল হাসান মাজজুবের পাটা যখন হঠাৎ করে একটা মাটির ভেতরে পড়ছে, মাটিটা গর্তের ভিতরে পানি থাকলে পা যদি ওই গর্তের ভিতরে পড়ে, হঠাৎ করে পিচ্ছিল উঠে কি ওঠে না? আমার এলাকায় যেটাকে বলা হয় পিচকারি মারা, পিচকারি মারছে। কিন্তু আজিজুল হাসান মাজজুবের কাপড় নষ্ট হয় নাই, পিচকারিটা জায়া লাগছে ওই যুবতীদের ভিতরে। যুবতীর গায়ে লাগা যুবতীর শরীরটা নষ্ট হয়ে গেছে। যুবতীর সুন্দর কাপড় পরিধান করার চেহারার ভিতরে যখনই কাদা মাটির পানিগুলো লাগছে, যুবকের চেহারাটা আল্লাহরে লাল হয়ে গেছে। তাকায় তাকায় দেখে এইটার পাশেই দেখা যায় একটা হুজুর, তার পায়ের থেকে আইসা পিচকারি লাগছে।
এমনিতেই লাগছে পিচকারি, তার ভিতরে আবার হুজুর মানুষ, মানুষ কিন্তু হুজুরদের যদি একটু দোষ পায় ওইটা কিন্তু বেশি বলে, কারণ সাদা কাপড়ে দাগ লাগলে দেখা যায় বেশি। হুজুর খাজা আজিজুল হাসান মাসুদ তাকায় দেখে একজন টুপিওয়ালা, মনে করছে তো একজন সাধারণ মানুষ, টুপিওয়ালা মানুষ হয়ে যায়। এখন যুবক ডাক দেয়া বলে, এই পুরা বেটা, কেন তুই আমার প্রেমিকার গায়ের ভিতরে কাদা লাগায় দিলে? কেন লাগায় দিলে একটা বার বল। খাজা আজিজুল হাসান মাসুদ থেকে দেখে বলে, বাবারে আমি তো দেখতে পারি নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে পানিটা তার গায়ের ভিতরে লেগে গেছে, আমি বুঝতে পারি নাই, আমারে তুমি মাফ করে দাও। কিন্তু যুবক বলেন, যুবক রক্তগুলো টকবক টকবক করে, যুবকের রক্তের পাওয়ারটা একটু বেশি, যেটা আমরা 2024-এর গণঅভ্যুত্থানে কিন্তু দেখছি। 5ই আগস্টের পূর্বে ইতিহাস আমরা দেখেছি, এই যুবকরা যদি খেপে যায়, এই যুবকরা কিন্তু ক্ষমতা থেকে মানুষদেরকে নামায়া দিল্লির বাড়িতে পাঠায়া দিতেও বাধ্য করে। এই যুবকদের পাওয়ার থাকে সবসময় গরম, যুবকের রক্ত থাকে সবসময় গরম। খাজা আজিজুল হাসান মাসুদ চেহারার ভিতরে বড় মলিনতার ছাপ, তারপরেও মাপ চাইতেছে। কিন্তু যুবক ডেকে ডেকে বলে, তুমি কেন আমার প্রেমিকার গায়ের ভিতরে কাদা লাগায় দিলা? কেন লাগায় দিলা বলো? একবার বলে, বাবা আমি দেখি নাই, মাফ করে দাও। কিন্তু যুবক বলে, হুজুর মানুষ হয়ে আবার উল্টা পাল্টা কথা বলো। এক পর্যায়ে হুজুরের সাথে রাগ করে একসাথে কানের ভিতরে 2টা সর বেড়ে দিছে, আবার ধাক্কা দিয়ে খাজা আজিজুল হাসান মাসুদের মতো বড় একজন ব্যক্তিরে কাদার ভিতরে ফালায়া দিছে। উনি শুধুমাত্র একজন পুলিশের বড় কর্মকর্তাই নয়, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, যার রাতের তাহাজ্জুদ নামাজটা পর্যন্ত কাজা যায় না, যিনি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ে, আল্লাহর সাথে বড় সম্পর্ক হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা বড় আল্লাহওয়ালা মানুষের সাথে সহবত লাগাইছে। সহবতের কত দাম, সহবতের কারণে আল্লাহ তাআলা তার ভিতরে বড় দামি বানায়া দিয়েছে। খাজা আজিজুল হাসান মাসুদ জমিনের ভিতরে পড়ে গেছে, কাদা মাটির ভিতরে পড়ে যাওয়ার পরে যুবকটার দিকে, মুখের দিকে তাকায়া কোনো কিছু বলে নাই। যুবকটা এক পর্যায়ে রাগ করে চলে যাইতেছে। খাজা আজিজুল হাসান মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি কাপড়টাকে কাদা মাটির থেকে উঠায়া টিউবওয়েলের পাশে দেয়, কাপড়গুলোকে ধুয়ে দিতেছে। কোনো কথা বলে নাই, কোনো রাগও দেখায় নাই, নিজের পাওয়ারও পর্যন্ত খাটায় নাই। অথচ উনি একজন পুলিশের বড় কর্মকর্তা, উনি যদি চাইতো সেকেন্ডের ভিতরে তারে 14 শিকারের ভিতরে ঢুকাইতে পারত কি পারত না? কিন্তু কোনো গরম দেখায় নাই, নিজের পুলিশের গরমও দেখায় নাই, ক্ষমতার পাওয়ারও দেখায় নাই। কারণ ক্ষমতা পাইলেই সব সময় পাওয়ার দেখাইতে হয় না, এটা উনি শিক্ষা দিতেছে। ক্ষমতা পাইলেই সব সময় পাওয়ার দেখাইতে হয় না। কিন্তু আমাদের মতো, আমাদের দেশের মতো মানুষ যদি হইতো, আমাদের দেশের বড় বড় নেতা তো কি পাওয়ার, তাই চাইতে বেশি পাওয়ার হলো আতি নেতা, পাতি নেতা। একজন বড় এমপি মন্ত্রীর পাওয়ারের চাইতে আতি নেতা পাতি নেতার কাছেই যাওয়া যায় না, কারণ আর সম্পর্ক এমপির সাথে, ওর সম্পর্ক মন্ত্রীর সাথে, ওর সম্পর্ক চেয়ারম্যানের সাথে। উনি বড় ক্ষমতাধর, আমার কি চিনিস, আমি কে? আমি অমুক দলের খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের দুলা ভাই। কিন্তু খাজা আজিজুল হাসান মাসুদ নিজের পরিচয়ও দেয় নাই, উনি একজন পুলিশের কর্মকর্তা। চাইলে একটা ফোন দিয়া তারে জেলের ভিতরে ঢুকায়া দিতে পারতো। একটা মার দিছে গালের ভিতরে 2টা চপ, খাওয়ার পরেও কোনো কথা বলে না, শুধুমাত্র আল্লাহর দিকে তাকায় একটা কোন শব্দ বলছে। আল্লাহওয়ালা মানুষদের কোন শব্দটা আল্লাহর কাছে বড় দামি একটা শব্দ, আল্লাহর কাছে বড় আঘাতের শব্দ। খাজা আজিজুল হাসান মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি পাগুলো, কাপড় চোপড়গুলো টিউবওয়েলের পাশে যায় যখন হইতেছে, 10 মিনিটও সময় যায় নাই। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 10 মিনিটও সময় যায় নাই। যুবক আর যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লিন একটা পরিষ্কার রাস্তার ভিতরে হঠাৎ করে যুবতী পা মসলে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে যুবতীর পায়ের হাড্ডিটা ভেঙে গুস্তর ভিতর দিয়ে বের হয়ে গেল। যুবকটা চিন্তা করে, হাই রে, কি হলো, এখানে তো কোনো কাদা মাটিও নাই, কেন পড়লো, কিসের জন্য পড়লো, কিছুই তো বুঝতে পারলাম না। পড়ছে তো পড়ছে, শুধু পড়েই ক্ষান্ত হয় নাই, হাড্ডিটা ভেঙে গুস্তর ভিতর দিয়ে বের হয়ে গেছে। পা মস্কে যেমন হাড্ডিগুলো ভেঙে যেমন বের হয়ে যায়,
কিছুক্ষণ পরে যুবকের মাথার ভিতরে বুঝ আসলো এই কাজটা হয়তো আমি যে কিছুক্ষণ পূর্বে একটা অন্যায় কাজ করেছি। একটা বৃদ্ধর গালের ভিতরে 40-50 বছর বয়সে মুরব্বীর গায়ের ভিতরে যে হাতটা লাগাইছি, হয়তো বাবা ওই যুবক ওই মুরব্বী বাবা আল্লাহর কাছে বদদোয়া করার কারণে আমার প্রেমিকার এমন একটা অবস্থা হয়ে গেছে। আমি যদি সামনে হাঁটতে যাই এর চাইতে বড় বিপদ হয়তো আমার উপরে আসতে পারে। যার কারণে যুবকটা আবারও যুবতীদেরকে নিয়ে এরকম করে ভ্যানের ভিতরে উঠায়া খাজা আজিজ হাসান মাসুদের কাছে এসে চলে গেল। আসছে আসার পরে ডাকতে বলে, বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমারে আপনি মাফ করে দেন, আমারে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার বলে। খাজা আজিজুল হাসান ডাকতে বলে, বাবা কে তুমি, কোথায় থেকে আসছো? আমি তোমাদের তো চিনলাম না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওয়ালা মানুষ পুরো কষ্ট পাইলেও বেশি দিন মনে রাখে না। আর আমাদের হালত হলো ভিন্ন। আমাদের হালত কি? আমাদের হালত হলো 50 বছর আগে যদি আমাদের গরুর ভিতরে গরুর সাথে আর একজনের গরু যদি মারামারি করে, 50 বছর পরে যদি একটু ক্ষমতা পায়, বলে তোর গরু আমার গরুরে ঢিল দিয়া মারছিল, ওইটা আজকে তোর কাছ থেকে প্রতিশোধ নিব। 50 বছর আগের ইতিহাস টেনে টেনে আমাদের এই বাংলাদেশে ক্ষমতাধর ব্যক্তিগুলো 50 বছরের ইতিহাস টেনে টেনে বাবার হত্যা মামলা, অমুকের হত্যা মামলা বাংলাদেশে কিন্তু হয়ে গেছে। 50 বছরের ইতিহাস টেনে টেনে আমাদের বাংলাদেশে কত অন্যায় কাজগুলো করা হয়েছে। আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল, আলেম ওলামাদের সাথে নির্যাতনের স্টিমুলার চালায় দেওয়া হয়েছিল। কিন্তু এখন আলেম ওলামারা ক্ষমতা পাওয়ার পরে আলেম ওলামাদের কাছে ক্ষমতা আসলেও কোনোদিন এগুলো বিচার করতে চায় না। কারণ আলেম মাফ করতে জানে। খাজা আজিজুল হাসান মাসুদ ডেকে বলে, 10 মিনিট পূর্বে যে ঘটনা এখনো পর্যন্ত মনে রাখা নাই। বলে, বাবা কি হয়েছে তোমার সাথে? তার দ্বারা বোঝা যায় আল্লাহ ওয়ালারা কোনোদিন খারাপ কাজ অন্যায় কাজকে বেশি দিন মনে রাখে না। খাজা আজিজুল হাসান ডেকে বলে, বাবা তুমি বলো কি হয়েছে তোমার? বলে, বাবা তোমার সাথে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। আমি তোমার গালের ভিতরে 2টা থাপ্পড় মেরে ফেলেছিলাম, আমি তোমারে ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া দিছিলাম। কিন্তু তুমি হয়তো বাবা দোয়া করেছো আমার প্রেমিকার শুকনো একটা রাস্তায়, পরিষ্কার রাস্তার ভিতরে পড়ে পাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। তুমি যদি আল্লাহর কাছে মাফ করে দাও, আমাদেরকে যদি না মাফ করে দাও, আগামী তো হয়তো আমাদের উপরে আরো বড় গজব আসতে পারে। খাজা আজিজুল হাসান ডাক দিয়ে বলে, যুবক একটু আমার কথাটা শুনো রে যুবক। তোমার তো মাত্র একটা যুবতী প্রেমিকার সম্পর্ক তো মাত্র কয়েকদিনের স্বার্থের জন্য দুনিয়াতে ভালোবাসা হয়। এ ভাই কথাটা বোঝার চেষ্টা করবেন। দুনিয়াতে নিজের স্ত্রী পর্যন্ত একটু স্বার্থের ব্যাঘাত করতে কিন্তু ভুলে যেতে বাধ্য হয়ে যায়। দুনিয়াতে স্ত্রী যদি একটু স্বার্থের ব্যাঘাত ঘটে তালাক দিয়ে চলে যায়, অন্য স্বামীর কাছে চলে যায়। দুনিয়াতে স্ত্রী যদি এমন হয়, সন্তান যদি এমন হয়, সন্তান বাবাকে ভুলে যায়, বাবা তার সন্তানকে ত্যায্য পুত্রে করে দেয়। দুনিয়ার হালত হলো মা পর্যন্ত একটু স্বার্থের ব্যাঘাত করলে সন্তানকে ভুলে যায়, সন্তানও মা বাবাকে ভুলে যায়, পালায়া দুনিয়ার ব্যস্ততা হয়ে যায়। সামান্য তো এই দুনিয়ার বাস্তবতা তো এই যায়। কিন্তু প্রেমিকার সম্পর্ক মাত্র কয়েকদিনের, স্বার্থ আছে প্রেমিকা আছে, স্বার্থ নাই প্রেমিকা নাই। যুবককে ডাক দেয়া বলে, যুবক রে তুমি তো স্বার্থের জন্য 2 দিনের প্রেমিকা পাইছো। এই প্রেমিকার গায়ের ভিতরে একটু কাদা লাগার কারণে তোমার দিলটা খান হয়ে গেছে, মাথার ভিতরে রক্ত উঠে গেছে, রাগের কারণে তুমি আমারে আঘাত দিয়ে দিছো। কিন্তু যুবক রে তুমি কি জানো আমার একজন প্রেমিকের সাথে সম্পর্ক আছে, তিনি হলেন আল্লাহ। তুমি তো দুনিয়ার প্রেমিকা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ার প্রেমিকার গায়ের ভিতরে আঘাত লাগার কারণে তোমার দিলের ভিতরে আঘাত লাগে। কিন্তু আমার যে একজন নবের সাথে সম্পর্ক, আমি যে রাতের বেলায় রবের সাথে কথা কই, যেই রবের সাথে কথা না বললে আমার ভালো লাগে না, রবের সাথে গল্প না করলে আমার ভালো লাগে না। আমারও একজন মাসুক আছে, আমি তারা আছে, আমি হলাম আল্লাহর প্রেমের পাগল। তুমি যে আমারে মারছো, আমার প্রেমিক আসমান থেকে আল্লাহকে দেখতেছে না।
তুমি যে আমারে মারছো, আমিও তো বিচার করা লাগে নাই, তোমার গায়ে হাত তোলা লাগে নাই, তোমার প্রেমিকার গায়ে আঘাত লাগার কারণে তোমার যদি কষ্ট লাগে, আমারও তো একজন আল্লাহ আছে, আমিও তো ওই আল্লাহর সাথে সম্পর্ক করছি, ওই আল্লাহকে আসমান থেকে আমারে তোমার এই কাজগুলো দেখে নাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা সাথে সাথে তার বিচার করে দিছে। এ ভাই, এতটুকু ঘটনার থেকে আমি আপনাদেরকে দুইটা মেসেজ দিতে চাইছি, একটা প্রশ্নের উত্তর দিতে চাইছি। বর্তমান পৃথিবীর মুসলমানদের হালত এমন কেন হয়ে গেছে? ওই সময়ও আল্লাহ ওয়ালা মানুষদের গায়ের ভিতরে হাত তুললে আল্লাহ বিচার করতো। নবীজির আমলে বদরের যুদ্ধের ময়দানে মাত্র 313 জন নিয়ে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। খন্দকের যুদ্ধে আল্লাহ বিজয় দান করেছে। মুতার যুদ্ধে আল্লাহ বিজয় দান করেছে। তাবুকের যুদ্ধের ময়দানে ফাতহে মক্কার সময় আল্লাহ বিজয় দান করেছে। এখন কেন দেয় না? এখন কেন আল্লাহ তাআলা বিজয় দেয় না? একটা মাত্র কারণ, একটা মাত্র প্রথম নাম্বার কারণ হলো আগের জামানার মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে ছিল ভালো, গাঢ়। আল্লাহর সাথে সম্পর্কটা ভালো ছিল, আল্লাহর সাথে তাদের সম্পর্কটা ভালো ছিল। আগের জামানার মানুষের নামাজের হালত ছিল ভিন্ন, আগের জামানার মানুষের রোজার হালত ছিল ভিন্ন, যাকাতের হালত ছিল ভিন্ন। এখন মসজিদগুলো হয়েছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। আগের জামানার মানুষগুলো নামাজি ছিল, মানবতা ছিল তাদের ভিতরে বড় বেশি, কিন্তু এখন নামাজি হয়েছে কিন্তু মানবতাটা ভিতর থেকে কমে গেছে। আগের জামানার আল্লাহওয়ালাদের সম্পর্ক ছিল বড় গাঢ়। এখনো অনেক আল্লাহওয়ালা আছে যাদেরকে কষ্ট দিলে আল্লাহর সাথে সাথে বিচার না করলেও কিছু দিনের ভিতরেই বিচার করে দেয়। এখনো অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আল্লাহ তার দোয়াগুলো কবুল করতে দেরি হয় না। এমন আল্লাহর ওলিরা আছে, এমন তাহাজ্জুদ গুজার বান্দারা আছে, যেই তাহাজ্জুদ গুজার মানুষগুলো আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাদের বিচার করে দিতে দেরি হয় না। এই জন্য বলি মুসলমান, দুনিয়াতে ওই আল্লাহ এখনো আছে, যেই আল্লাহ আমার নবীর সময় ছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ আগে বিচার করছে, ওই আল্লাহকে এখন বিচার করতে ভুলে গেছে নাকি? কথা বলেন। বিচার করতে ভুলে নাই, কিন্তু একটাই কারণ, এক নাম্বার কারণ হলো এখন আমাদের সাথে ওই মালিকের সম্পর্ক বড় কম হয়ে গেছে। আমাদের ওই আল্লাহর সাথে এখন সম্পর্ক বড় কম। এখন আমরা যুবক, এখন আমরা মুসলমান, কিন্তু নামের মুসলমান, কামের মুসলমান খুব কম আছে। রাগ করতেছেন বুঝি আপনারা? এখনো যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বড় গাঢ় হয়ে যায়, আল্লাহ বদরে যেমন সাহায্য করছে, উহুদে যেমন করছে, খন্দকের যুদ্ধের ময়দানে যেমন করছে, আল্লাহ তাআলা এখনো আমাদের মুসলমানদের সাহায্য করতে এখনো প্রস্তুত হয়ে আছে, ঠিক কি না? দুই নাম্বার কারণ হলো কেন আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করে না? পৃথিবীর ভিতরে আমার নবী আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর উন্নতরা এমন একটা সময় আসবে, যেই সময় মানুষগুলোর উপরে ইসলামের উপরে আঘাত আসবে, মুসলমানের উপরে আঘাত আসবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় মুসলমানরা কি কম হবে নাকি? মুসলমানরা কি ক্ষমতায় কম? মুসলমানরা কি সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন, না, সংখ্যায় তখন বেশি হবে। এখন বর্তমানে সংখ্যায় বেশি না কম? বেশি। ধরে বলেন, বেশি না কম? সংখ্যায় যদিও বেশি, কিন্তু শক্তি সামর্থ্যে কম। সংখ্যায় বেশি আছে, কিন্তু আল্লাহর নবী বলেন, না না, সংখ্যায় বেশি হবে, কিন্তু দুইটা কারণে তারা বিজয় অর্জন করতে পারবে না। এক নাম্বার কারণ আল্লাহর নবী বলে, হুব্বুদ দুনিয়া। এক নাম্বার কারণ হলো মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে দুনিয়ার ভালোবাসাটা ঢুকে যাবে। বর্তমান পৃথিবীতে 56টা মুসলিম রাষ্ট্র, যেই সময় ফিলিস্তিনের মুসলমানের উপরে হামলা হয়, সৌদি আরবে সেই সময় পহেলা নববর্ষ পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়। সেই সময় ফিলিস্তিনের উপরে হামলা হয়, সেই সময় আমাদের কুয়েত নিশ্চুপ হয়ে বসে থাকে, কাতার নিশ্চুপ হয়ে বসে থাকে, এই আবুধাবি নিশ্চুপ হয়ে বসে থাকে, দুবাই নিশ্চুপ হয়ে বসে থাকে। কারণ হলো তাদের ভিতরে এখন দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। তারা চলে চলে আমেরিকার সাথে সম্পর্ক গাঢ় করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ তাদের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। শক্তিতে বেশি, ক্ষমতায় বেশি, সংখ্যায় বেশি, কিন্তু লাভ নাই। কারণ তারা মনে করতেছে ফিলিস্তিনে মরতেছে, মরুক, আমাদের তাতে কি? তাদের মনে করতেছে কি
ফিলিস্তিনে মরতেছে মরুক, আমাদের তা দেখি আমরা তো বড় ভালো আছি। এ মুসলমান, একটা কথা মনে রাখেন, আজকে ফিলিস্তিনে হামলা হয়, কালকে আফগানিস্তানে, তারপরে দিন কাশ্মীর। আমাদের পাশেই কিন্তু ওই ফিলিস্তিনের পাশে যেমন ইসরায়েল আছে, আমাদের পাশেও কিন্তু আরেকটা নব্য ইসরায়েল ভারত কিন্তু গঠিত হয়ে গেছে। এটা হলো নব্য ইসরায়েল। এই ভারতের ইহুদি হিন্দুদেরকে ইসরায়েলের ক্ষমতাধর ব্যক্তিদের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে ৫,৬০০ সৈন্য পাঠায় দিছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। তারা ৫,৬০০ সৈন্য ইহুদিদের পক্ষে পাঠায়। আর আমরা মুসলমানরা কত দূর ভাগা, ২৫০ কোটি মুসলমান হওয়ার পরেও, ৫৬টা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও আজকে মুসলমান কান্ট্রি থেকে ৫৬টা দেশ থেকে ৫৬,০০০ কি মুসলমানও কোনোদিন আমরা পাঠাইতে পারিনি। আজকে লেবাননের মতো, ইয়ামেনের মতো ইহুদি বাহিনী, ইরাকের সামান্য কয়েকজন, দুই একজন শুধু ফিলিস্তিনের পক্ষ হয়ে করতেছে, আর সারা পৃথিবীর মুসলমানরা আজকে নিশ্চয় হয়ে গেছে। না, আমাদের বাংলাদেশের যুবকদেরকে যদি ভিসা দেওয়া হয়, বাংলাদেশকে যদি ইসলামী রাষ্ট্র ঘোষণা করে, আমাদের বাংলাদেশ থেকে যদি ক্ষমতাধর ব্যক্তিদের ওই আমেরিকার লাল কুত্তা বাহিনীদের মতো যদি বাংলার যুবকদেরকে যদি জিহাদের ডাক দেওয়া হয়, খোদার কসম করে বলি, আমাদের যুবকরা এখনো ফিলিস্তিনের মুসলমানের পক্ষে জিহাদ করতে প্রস্তুত হয়ে যাবে। কারণ শুধুমাত্র মুসলমান, বাংলার জমিনের মুসলমান খালি আবেগ না, তারা বিবেকের সাথেও কাজ করে, যেটা আমরা ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় দেখেছি। এই জন্য আগামীতে প্রস্তুত হয়ে থাকে, যদি হিন্দুস্তানের সাথে যদি মুসলমানদের কাছে হিন্দের যদি রাখতে হয়, মুসলমানদের যদি রক্তের প্রয়োজন হয়, আবারও জিহাদের নেতৃত্ব যদি আমাদের মুসলমান যদি দিয়ে দেয়, মোল্লা ওমরের মতো নেতৃত্ব আছে, উসামা বিন লাদেনের মতো নেতৃত্ব আছে, আমরা ইসলামের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। মুসলমান, আমাদের মুসলমানরা আজকে জিহাদের মতো ফরজ বিধান ভুলে গেছে, যার কারণে মুসলমানদের উপরে আজকে ইহুদিদের লাঞ্ছনা আর গ্লানি আমাদের উপরে ভর করেছে। আজকে মুসলমানদের ২ নম্বর কারণ হলো বিজয় না হওয়া, ২ নম্বর কারণ হলো কারাহাতুল মাউত, সেটা হলো মৃত্যুর প্রতি ঘৃণা। আমরা মুসলমানরা আজকে মৃত্যুকে ভয় পাই, অথচ তদানীন্তন সময়ে সাহাবীরা কিন্তু মৃত্যুকে ভয় পাইত না। আল্লাহ নবীর আমলে সাহাবীরা মৃত্যুকে ভয় পাইত না। মাত্র ৩১৩ জন মুসলমান আর পক্ষান্তরে ১০০০-এর উপরে কাফের। তারপরে বদরের যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, ১৪ জনকে শহীদ করে দিয়েছেন। বাকি ২৯৯ জন মুসলমানকে গাজী হিসেবে ফেরত দিয়া আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এমনি মুসলমানরা যদি এখনো যদি জিহাদের তামান্না ভিতরে রাখে, এ ভাই একটা কথা মনে রাখেন, প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে জিহাদের স্পিরিট থাকতে হবে, জিহাদের তামান্না থাকতে হবে। কারণ জিহাদের তামান্না যার ভিতরে নাই, আল্লাহ রাসূল বলছেন সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এটা আমার দেখার বিষয় না। আমাদের দেশ থেকে যদি যুদ্ধের ডাক আসে, ফরজ বিধানের জন্য যদি ডাক আসে, জিহাদ করব, যদি নাও আসে জিহাদের জন্য দিলের ভিতরে তামান্না রাখবো, জিহাদ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই তামান্নাও যদি থাকে দিনের ভিতরে, শহীদের তামান্নাও যদি থাকে, আল্লাহ নবী সবসময় শহীদ হওয়ার জন্য তামান্না করতেন। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি তামান্না করে, ও মানুষ যদি জ্বরেও মারা যায়, অসুস্থ হয়েও যদি মারা যায়, রোড অ্যাক্সিডেন্টেও যদি মারা যায়, তবু আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেছে। এই জন্য মুসলমান আসে দুনিয়া থেকে তো বিদায় নিয়েই চলে যাওয়া লাগবে। নাকি কেউ আসেন এমন একবারে ৫০ বছরের চুক্তি করে নিছেন যে আমার ৫০ বছরের ভিতরে কোনো অসুখ হবে না, মরাও লাগবে না, এমন কেউ আছে? কিন্তু মানুষই তো বলছিল যে আমরা ৪৫ বছর পর্যন্ত থাকবো, সাল পর্যন্ত থাকবো, মরবই না, কে আমাদের ক্ষমতা ধরে টান দিবে? কিন্তু ৪৫ মিনিটও তো তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই। এই জন্য দুনিয়ার ক্ষমতা বড় ক্ষণস্থায়ী, বড় ক্ষণস্থায়ী, দুনিয়ার হায়াতের জিন্দগিটা বড় সীমিত। ভাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে, আজকে আসি কালকে থাকতে পারবো না, এখানে এখন আসি কথা বলতেছি, এখান থেকে শেরপুরে যাবো, এটারও তো কোনো গ্যারান্টি। বাড়িতে যাইতে পারবেন এটার গ্যারান্টি আছে? ভাই রে, দুনিয়ার হায়াতের জিন্দগি বড় অল্প। দুনিয়াটা বড় বাস্তবতা। দুনিয়ার বাস্তবতা হলো এটা যে দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, সবাইকে বিদায় দিয়ে চলে যাওয়া আছে, কেউ থাকতে পারে নাই। দুনিয়ার বাস্তবতা হলো এটা যে আজকে যদি ফজরের সময় যদি আপনি ইন্তেকাল করেন, জোহরের সময় আপনার আপন মানুষগুলো আপনারে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই দুনিয়ার বাস্তবতা। এখন মারা যান, জোহরের নামাজের আগে আপনার এলান হবে, শেরপুরের ভিতরে মার্কেটে, শেরশা নিউ মার্কেটে যায়া, উত্তরা প্লাজায় যায়া, অথবা মামুরশাহী বাজারে যায়া, সাধুবাড়ি বাজারে যায়া
আপনার জন্য কাপড়ের 3খানা কাপড় নিয়ে আসবে। ভাই, কার যেন কাপড়ের কাপড় রেডি হয়ে আসছে, কার নামে যখন কাপড়ের কাপড় রেডি হয়ে আসছে, কে জানতো যে আপনাদের মতো রবিকুল ইসলাম এই তো ছিল 38 বছরের টকরা যুবক, তাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন কত মানুষের সন্তান বিদায় হয়ে গেছে, কত যুবক বিদায় হয়ে যাচ্ছে। বাবা আছে, সন্তান বিদায় হয়ে গেছে, সন্তান আছে, বাবা বিদায় হয়ে গেছে। বাবার আগে তার বাবা দুনিয়ার থেকে নাতি থাকতেই দুনিয়ার থেকে দাদা বিদায় হয়ে যায়। এটাই তো দুনিয়া ভাই। এই জন্য ক্ষমতার বাহাদুরি করবেন না, সময়ের বাহাদুরি করবেন না। দুনিয়াতে আজকে ক্ষমতা আছে, কালকে থাকবে না। দুনিয়া থেকে হায়াত নামক জিন্দেগিটা বিদায় নিয়ে চলে যাওয়াই লাগবে। আসেন, এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি। যতদিন আপনারা সময় পাবেন এই হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। অল্প সময়ের এই হায়াতের জিন্দেগিটাকে আজকে থেকে নিয়ত করেন যে আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দিব। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কথাগুলো মেনে চলার চেষ্টা করব। মানুষের সাথে অন্যায় কাজ করব না, ক্ষমতার অপব্যবহার করব না, মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। আল্লাহ যদি তওবার নিয়ত থাকে, আমাদের যদি তওবা করার নিয়ত থাকে, মৃত্যুর আগে আগে যদি আল্লাহর কাছে তওবা করে মাফ করে নিতে চান, এখনই 2টা হাত উঁচু করে একটু আল্লাহরে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, আমাদের জীবনের তওবাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকি দ্বীনের উপরে চলা সহজ করে দেন। আয় আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করতেছি, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ, আমাদেরকে রমজান মাসে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের হায়াতের জিন্দেগিতে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।